সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ঢাকায় জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির। ভোট উৎসবে যোগ দিতে দেশে ফিরছেন সিলেটের অনেক প্রবাসী। প্রত্যাশা অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচন ও রোজায় পণ্য খালাসের স্বার্থে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার দল রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়। রাজধানীর বনানীতে সকালে নির্বাচনী পথসভায় তিনি এমনটা জানান। তারেক রহমান বলেন, নির্বাচন ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। পথসভায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরেন তিনি। এরপর কলাবাগানে আরেকটি পথসভায় অংশ নেন তারেক রহমান। এরপর ঢাকা 8 আসনে পীর জঙ্গি মাজার রোড, ঢাকা 9 আসনে মান্ডা তরুণ সংঘ মাঠ এবং 10 আসনে কলাবাগানে জনসভা করেন তিনি। তারপর ঢাকা 5 আসনে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড, ঢাকা 4 আসনে জুরাইন শ্যামগঞ্জ রোড, ঢাকা 6 আসনে ধূপখোলা মাঠ এবং সবশেষ ঢাকা 7 আসনে লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। কাজে এই বিএনপিকে আপনার সুযোগ দিন। ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করতে দিয়ে আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। একই অন্ধকার পথে নির্বাচন কমিশন হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি আরও বলেন, একটি পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে। কিন্তু জুলাই যোদ্ধারা ঘুমিয়ে নেই, তারা এখনও জেগে আছে। সকালে রাজধানীতে মোহাম্মদপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতের আমির এসব কথা বলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয়, তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অপরাধ গোপন করা যায়, যাতে খুনকে বৈধতা দেওয়া যায়। আবার আমরা কার ইশারায় কেন একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সারা দেশে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বরিশালের প্রার্থীদের বৃহৎ সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে। বরিশালের 6টি সংসদীয় আসনে মোট 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে টাঙ্গাইল সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে সিলেট 1 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদন করেছে সিলেট বিএনপি। দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে এই সংক্রান্ত অভিযোগ ও তথ্য উপস্থাপন করেন সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সকাল 7:30টায়। প্রচারণার শেষ দিনে বরগুনার খবর জানাচ্ছেন শালি। হাতে গুনে আর মাত্র কয়েক ঘন্টা সময় পাচ্ছেন প্রার্থীরা। একেবারে শেষ মুহূর্তের প্রচারণার খবর জানাবেন। সংসদীয় আসনগুলোতে নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনকে
বরগুনা সদর এবং আমতলী তালতলী নিয়ে 1 আসন এবং বরগুনা পাথরঘাটা এবং বামনা এবং ভাতাকে নিয়ে 2 আসন। এই 2 আসনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন এবং বরগুনা 1 আসনে তিনজনেই চলছে। এর মধ্যে হাতপাখা ইসলামের ধানের শেষ প্রতীক নজরুল ইসলাম মোল্লা, এই দুজনের প্রতিদ্বন্দ্বী চলছে। প্রতিদিন তাদের চলছে, মানুষের ধারে ধারে গিয়ে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে এবং ভোটারদের কাছে তাদের এই বরগুনা অবহেলিত বরগুনা বিভিন্ন উন্নয়ন করার প্রতিশ্রুতি আসছে। আমরা আজকে সেই জনসভা একই দিনে জনসভা হাতপাখা এবং ধানের শীষের সরকারি কলেজ মাঠে ধানের শীষের পথসভা চলছে এবং জিলা স্কুল মাঠে হচ্ছে ভোটাররা কিন্তু আমরা দেখছি সেখানে দুই দলের সমর্থকরা কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। উন্নয়নে যিনি কাজ করবেন তাকে এবং এই অবহেলিত বরগুনা দক্ষিণ অঞ্চলের বরগুনায় প্রচারণার খবর জানছিলাম সহকর্মী আলীর কাছ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নতুন সংযোজন পোস্টাল ভোট। এবার প্রথমবারের মতো প্রবাসী ও দেশে 15 লাখেরও বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। তবে শুরু থেকেই নানা বিতর্ক ও চ্যালেঞ্জের মুখে ভোটদানের এই পদ্ধতি। পোস্টাল ভোটের কারণে এবার ভোটের ফল পেতে দেরি হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটদানে জালিয়াতি, গণনা বিতর্ক, ভোটের গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়া সহ নানা অভিযোগে যুক্তরাষ্ট্র, ভারত ও কানাডার মতো অনেক দেশেই পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক পুরনো। এমন প্রেক্ষাপটের মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করছে বাংলাদেশ। তবে বাহরাইন, সৌদি আরব ও কুয়েত সহ বিভিন্ন দেশের প্রবাসীর বাসায় বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট পাওয়া গেলে শুরুতেই বিতর্কের মুখে পড়ে পোস্টাল ভোট। কারচুপি, ভোটের গোপনীয়তা ভঙ্গ সহ রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে পদ্ধতিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই প্রার্থীর নাম বা ছবি ছাড়া প্রবাসীদের ব্যালট পাঠানো ও প্রবাসীদের আগেভাগে ভোট দেয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ডাকযোগে ব্যালট পৌঁছানো ও তা ফেরত আনার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখতেই আগাম এই পদক্ষেপ। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার পর পোস্টাল ব্যালট দেশে এলে তা বাতিল হবে। আমাদের হিসাবে ছিল ম্যাক্সিমাম 1 মাস যাওয়া আসা। 1 মাসের জায়গায় আমরা কিন্তু মোর দেন 40 ডেজ দিয়েছি যাতে এটা গিয়ে ফেরত আসে। তারপরে কি হলো, ইউএসএতে তুষারপাত হলো, কানাডাতেও ঝড়, কোনো দেশে পোস্টালের স্ট্রাইক। জানুয়ারির ফার্স্ট উইকে পৌঁছার পর এখনও কিন্তু ভোটাররা পান না, এরকম আছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্য বলছে 3 ফেব্রুয়ারি দুপুর 12টা পর্যন্ত প্রায় 3 লাখ প্রবাসী ভোটার ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠিয়েছেন। ঠিকানা না পাওয়ায় ভোট ছাড়াই ফেরত এসেছে অন্তত 11,000 ব্যালট। দেশের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি যুক্ত করে আগের ব্যালটের পরিবর্তন এনেছে ইসি। স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড ও বিশেষ সফটওয়্যার ব্যবহার করায় এই পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই দাবি ইসির। ভোটার কিউআর কোড স্ক্যান না করলে বাতিল হবে সেই ভোট। বিভিন্ন দেশে দেখা যায় যে একজনের ভোট আরেকজনের দিচ্ছে, সুন্দর করে পোস্ট বক্সে ফেলছে। রিটার্নিং অফিসারের কাছে যখন ফেসিয়াল ভেরিফিকেশন হবে, যখন দেখা যাবে যে এটা ম্যাচ করতেছে না বা সেকেন্ড টাইম সে ফেসিয়াল ভেরিফিকেশনটা ম্যাচ করে সে সাবমিট করে নাই, সেক্ষেত্রে স্ট্রেট এই ব্যালট বাতিল হয়ে যাবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট এবং বড় পরিসরে পোস্টাল ব্যালট গণনার বাড়তি চাপের কারণে ফলাফল প্রকাশে অতীতের চেয়ে বেশি সময় লাগবে বলে জানিয়েছে ইসি। যে ব্যালট স্ক্রুটিনাইজ করবেন গণনার সময় ওনারা কিন্তু 2 পাতার 119টা সিম্বল দেখতে হচ্ছে। একটাই টিক দেখা গেল, আরেকটা সেকেন্ড পেজে আরেকটা জায়গায় টিক হয়ে গেছে। টিক ক্রসটাও তো এটা যেই কলম দিয়ে করছেন এটাও তো দেখতে সময় লাগবে, কনফার্ম করতে হচ্ছে। সো এই জন্য এখানে সময় যাচ্ছে। হিউম্যান বিইং কাউন্ট করবে, ম্যানুয়ালি কাউন্ট করবে, এখানে সময় এক্সট্রা লাগবে। পোস্টাল ব্যালট গণনা কার্যক্রম দ্রুত করতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ জনবল বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সবকিছু ছাপিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আধুনিক প্রযুক্তির এই ভোট পদ্ধতি দেশের নির্বাচন ব্যবস্থায় কতটা আস্থা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারে তা এখন দেখার অপেক্ষা, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 12 ফেব্রুয়ারির ভোট উৎসবে যোগ দিতে দেশে ফিরছেন সিলেটের অনেক প্রবাসী।
প্রিয় দলকে জেতাতে তাদের কেউ কেউ এরই মধ্যে মাঠে নেমেছেন। সবার প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 19 শতকের মাঝামাঝি সময় থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেন সিলেটের মানুষ। প্রবাসী আয়ে তারা বড় অবদান রাখছেন। 71 থেকে 24 দেশের সব রাজনৈতিক আন্দোলন ও সংকটে এই অঞ্চলের মানুষের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেটের প্রবাসীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা তৈরি করছে। অনেকেই এসেছেন দেশে, অংশ নিচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণায়, প্রার্থীদের সাথে ঘুরছেন হাট বাজার অলিগলিতে। 15-16 বছর পরে দেশে আসে ইলেকশনে ভোট দিতে পারতেছে, এই আনন্দটা ঈদের আনন্দের চেয়ে অনেক বেশি। আমরা এলাকার সিলেট 6 আসনের জন্য আমি সব জায়গায় গেছি, সব জায়গায় গিয়ে আমাদের ক্যান্ডিডেটের জন্য ক্যাম্পেইনিং করতেছি। আমি একজন প্রবাসী হিসাবে ভোট উৎসবে অংশগ্রহণ করে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমরা চাই আমাদের প্রবাসীদের কথাগুলা যেন এই সরকার একটু মূল্যায়ন করে। অনেকেই পোস্টাল ভোটার দেওয়ার সুযোগ পেয়েছেন, অনেকে আপনার বাংলাদেশ এসেছেন, অনেকে এনআইডি করেছেন। আমরা আসলেই মনে করি একটা উৎসব হবে ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি। আমরা প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। প্রার্থীরাও প্রচার প্রচারণায় প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে নানা পরিকল্পনার কথা জানাচ্ছেন। প্রবাসীরা তো আমাদেরকে রেমিটেন্স দেয়, আমাদের বাংলাদেশের চাকা, অর্থনীতির চাকা সচল করার জন্য প্রবাসীদের একটা বড় অবদান আছে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে আমাদের এলাকায় যত রকম সমস্যা, দুর্যোগ, বিভিন্ন সময় প্রবাসীরা আমাদের পাশে সবসময় থেকেছে। দেশে আসে যখন ইমিগ্রেশনের নামে তাদেরকে হয়রানি করা হয়, তাদের নিরাপত্তার অভাব, তাই একটা হেল্প ডেস্ক করে ইমিগ্রেশন তাদেরকে সহযোগিতা করা হবে এবং নিরাপদে তাদের বাড়িতে পৌঁছার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। প্রবাসী প্রজন্মকে পরবর্তীতে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করতে নতুন ধারার রাজনীতি চর্চার প্রত্যাশা প্রবাসী কমিউনিটি নেতাদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আসন্ন জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা বা MFS ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী গত রাত 12টা থেকে আগামী 12 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত মোট 4 দিন ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ব্যাংক অ্যাপের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানো বন্ধ থাকবে। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে নির্দেশনা জারি করে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিকাশ, রকেট ও নগদের মতো MFS প্রতিষ্ঠানের গ্রাহকরা প্রতিবার সর্বোচ্চ 1000 টাকা পাঠাতে পারবেন। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ 10,000 টাকা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ সেবা ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। গত রাত 12:30টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসে পণ্য খালাস স্বাভাবিক রাখতে জনস্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। তবে এই সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্ত সহ 5 দফা সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি থেকে ফের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল NCT যারা না দেয়া সহ 4 দফা দাবিতে রোববার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘট শুরু করেন বন্দর শ্রমিক কর্মচারীরা। হবিগঞ্জের সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠান পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশা এখন আলোচনায়। 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে এক ব্যক্তি নির্ভর এই NGO-কে 10,000-এরও বেশি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এই অবস্থায় কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে ইসির আঞ্চলিক কার্যালয়। হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামের বাসিন্দা সৈয়দ হুমায়ুন কবির নিজ বাসার একটি কক্ষে গড়ে তুলেছেন পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার কার্যালয়। জরাজীর্ণ এই অফিসে 12 জন কর্মী কাজ করেন বলে দাবি করা হলেও বাস্তবে তা নেই।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে 81টি দেশি সংস্থার 55,454 জনকে অনুমতি দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে পাশার পর্যবেক্ষক সংখ্যা ছিল 10,000-এর বেশি। মোট পর্যবেক্ষকদের 1/5 এই ব্যক্তিনির্ভর প্রতিষ্ঠানের। পাশা একটা নামে একটা এনজিও আছে, আসলে এটা আমি জানি না, কোনোদিন আমি শুনি নাই। তো উনি এই এনজিওটার নাম ব্যবহার করে নির্বাচন কমিশন থেকে নাকি উনি নির্বাচন পর্যবেক্ষণের 10,500 কার্ড উনি কিভাবে আনলো, এটা কিভাবে উনি কি করলো, আসলে এটা তো ভাবতে শুনে আমার খুব অবাক লাগলো। স্থানীয়রা জানান, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা পাশার কোনো কার্যক্রম নেই। এই প্রতিষ্ঠানের 10,000-এর বেশি পর্যবেক্ষকের কার্ড নিয়ে শুরু হয় বিতর্ক। এটার মাঝে প্রচুর সদস্য করছিল, সদস্য নয়। প্রথম যখন স্টার্ট করছিল আমি দেশের বাড়িতে আছিলাম, তারা কুদা হাদি করছে, অনেক কোম্পানির গাড়ি টাড়ি আসছে, বড় বড় অফিসাররা আইসে, হওয়ার পরে তারা আর এটা নিয়ে কোনো আলাপ আলোচনা, কোনো উন্নতির পথে নাই আর কি। কিভাবে এত সংখ্যক পর্যবেক্ষকের অনুমোদন পেলেন ব্যাখ্যা করলেন পাশার নির্বাহী পরিচালক। পর্যবেক্ষকগুলা সবাই নতুন পর্যবেক্ষক, ভলান্টিয়ার পর্যবেক্ষক আছে, স্বেচ্ছায় যারা পর্যবেক্ষক হিসাবে আগ্রহী তাদের সিভি আমরা সিভিগুলোকে কালেকশন করছি। সেই কালেকশনের নীতিমালা ছিল যে জেলায় পার্টনার নিয়োগ করছি, পার্টনার নিয়োগ করতে যে আমরা যাচাই করছি যে পূর্বে তার অভিজ্ঞতা আছে কিনা। অবশ্য বিতর্কের অবসান ঘটিয়ে পাশার পর্যবেক্ষক কার্ড দেওয়া স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান এই কর্মকর্তা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। গণভোট ও জাতীয় নির্বাচনে নারী নির্যাতন বন্ধ, বিভ্রান্তিকর ফতোয়া প্রত্যাখ্যান এবং শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আলেম সমাজ। দুপুরে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গণভোট ও জাতীয় নির্বাচনে আলেম সমাজের ভাবনা শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর সংঘটিত সহিংসতা লাঞ্ছনার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান শীর্ষ আলেমরা। এসব ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা। দেশের সংবিধান ও রাষ্ট্রনীতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে যাত্রাপথে একটি পানামার মালবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা 16 জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করেছে থাই নৌবাহিনী। থাইল্যান্ডের গণমাধ্যম দ্য ফুকেট নিউজ জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে ফুকেটের লায়েম প্রোমথেপ এলাকা থেকে প্রায় 3 মাইল দূরে সিলয়েড আর্ক নামের জাহাজটি ডুবে যায়। ফুকেটের দক্ষিণ উপকূলে পানামার পতাকাবাহী জাহাজটিতে থাকা 16 জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করে চালং উপকূলে আনা হয়েছে। পোর্টালটি জানিয়েছে, প্রায় 290টি কন্টেইনার বহনকারী জাহাজটি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছিল। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চলছে শেষ মুহূর্তের প্রচারণা, ঢাকায় জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির। ভোট উৎসবে যোগ দিতে দেশে ফিরছেন সিলেটের অনেক প্রবাসী, প্রত্যাশা অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচন ও রোজায় পণ্য খালাসের স্বার্থে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।